নোয়াখালী লক্ষ্মীপুরের এই দুর্ঘটনা সারা বাংলাদেশের মানুষ দেখছে, মানুষের হৃদয় ক্ষরণ হচ্ছে। তবে আমাদের এলাকায় সবচেয়ে প্রবাসী বেশি। আমি আমাদের এলাকার প্রবাসী বাইরের উদ্দেশ্যে বলছি, এই ঘটনা থেকে যাতে আমরা ভবিষ্যতে সচেতন হই, আমি আজকে আপনাদেরকে একটা সচেতন বার্তা দিতে যাচ্ছি। আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু আমার মনে হইলো, লক্ষ্মীপুরের ওই বাইরের ফ্যামিলির কিছু ভুল ছিল এখানে। ভুলটা হচ্ছে, যেমন ওনারা নোয়াখালী থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে যাওয়ার পথে লক্ষ্মীপুরে ওনার অ্যাক্সিডেন্টটা করছে। তো ওনারা যেটা করতে পারতো, ওনাদের হাতে যেটা ছিল, মানে আপনার মৃত্যু কোথায় হবে, আমার মৃত্যু কোথায় হবে, এটা আমরা কেউই জানি না। বাট আমার হাতে কিছু জিনিস থাকে যেগুলো আমরা সচেতন থাকতে পারি। ওনারা যখন গাড়িতে উঠছে, ঢাকা বা কুমিল্লা পর্যন্ত আসছে, তখনও কি দেখে নাই ড্রাইভারটা কি নর্মাল আচরণ করতেছে কিনা, বা ড্রাইভারকে দেখে মনে হচ্ছে কিনা সে নর্মাল আছে বা সে শারীরিকভাবে অসুস্থ আছে কিনা। ওনারা কিন্তু এই জিনিসটা আজ করে নেই। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ফ্যামিলি নিয়ে এয়ারপোর্টে যাই বা বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই গাড়ি নিয়ে, অন্তত আপনি এই জিনিসটা ফলো করবেন যে ড্রাইভারটা নর্মাল আছে কিনা, তার স্বাভাবিক আচরণ আছে কিনা। যদি সে এডিক্টেড থাকে, সাধারণ আচরণ করবে না। যদি তার ঘুম চোখে থাকে, সে কিন্তু সাধারণ আচরণ করবে না। ঠিক আছে? তো এগুলো আমরা আজ করতে পারি। একটা মানুষকে দেখলে বোঝা যায় সে নর্মাল আছে কিনা। এইটা আপনার হাতে আছে। অন্তত ওনাদের নিজেদের স্টেটমেন্ট, ওনারা নিজেরাই বলছে যে ড্রাইভার বারবার গাড়ি রানিং অবস্থায় ঘুমায় যাচ্ছে। ওনারা নাকি 2-1 বার ডাইকা তুলছে ওকে। তখনও তো ওনাদের সুযোগ ছিল না আমার যে না, আপনি এভাবে গাড়ি চালালে আমরা তো যাবই না, আমরা অন্য গাড়িতে যাবো না, ড্রাইভার চেঞ্জ করে দেন, নয়তো গাড়ি চেঞ্জ করে দেন, দুইটার একটা করেন। আপনি এভাবে তো আপনার জীবনটাকে রিস্কে দিতে পারেন না, তাই না? এটা তো আপনার হাতে ছিল, কিন্তু আপনি করতে পারেন না। একটা মানুষের 10টা মানুষের ভিত্তিতে 7টা মানুষের চলে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি 3 বছর পর দেশে আসছে। ওনার ওয়াইফ, ওনার বাচ্চা, ওনার মা, মানে 3 জনই গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেছে। তো উনি এই যে ক্ষতিটা, এটা কি টাকা দিয়ে তার দেখা হবে না। মানে এই ক্ষতিপূরণটা তো আর সে শোধাইতে পারবে না। একটি ছোট ভুলের কারণে আজকে এত বড় একটি দুর্ঘটনা ঘটছে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমাদের এলাকায় অনেক প্রবাসী বেশি। তো আমরা প্রায় এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাই। তো এই জিনিসটা আমরা সবাই সচেতন থাকবো, যাতে আমাদের গাড়ি এবং ড্রাইভার দুইটাই একদম নর্মাল থাকে, যাতে আমরা রাস্তায় কোনো সমস্যা ফেস না করি। মৃত্যু আল্লাহর হাতে, এটা আপনাকে ছেড়ে দিতে হবে। কখন কি হয় এটা কেউ বলতে পারে না। আর দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তো সচেতন থাকতে হবে আমাদের। সবচেয়ে বড় কথা, সেফটি ফার্স্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।